ওম ওম নাম নিতে হবে। উনি মনে হচ্ছে অতি দীক্ষিত হতে পারে। সংসারী হয়েছে না? জগৎ সংসারটাই তো সংসার, তাই তো। হ্যাঁ, সংসার হলে গন্ডি হয়ে গেল আমার, এইটুকুনি, সংসার ধর্মটাও তো বড় তাই তো। ধর্ম। আর ভিডিও করছে দাদা, সংসার ধর্মটাও তো বড় ধর্ম। বললে হবে মানে মানে সে সচেতন হয়ে বলে, অনেক কিছু মনের কথা বলে না। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বৈষ্ণবদের লোক যাচ্ছে, বৈষ্ণব একটা আশ্রম থেকে, বললো চাঁপাডাঙ্গায় যাচ্ছি, ওই এর দিক থেকে, পুরাসের দিক থেকে। আমি তাকে বলিনি কিছু, না বলে সে সাইকেলে করে যাচ্ছে, আমি বাইকে করে পাশে দিয়ে যাচ্ছি, আমি কিন্তু রেকর্ডিং করছি তার কথাগুলো। আচ্ছা, সে এমন সব কথা বললো, ওরা যদি ওকে সচেতন করতুম ও বলতো নি। সে বলতেন না, বৈষ্ণবদের ওদের মধ্যে ওর ওর কথাগুলো এত মানে খতরনাক কথা, ভালো না খারাপ? খতরনাক। হ্যাঁ, মানে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। অনেক উল্টোপাল্টা কথা বললো, মানে ওর যেটুকুন জ্ঞান আছে, ওদের যেটা ওদের আলোচনা হয়, কিংবা উম, ওদের গুরুদের মধ্যে যায়, এইগুলো ওই আলোচনাই হয়, ওই ধরনের কথা, ওই জন্যই বললো। সেজন্যই বললো অবশ্যই। হ্যাঁ যেমন আমরা হরিনাম শুনি বলে আমরা হরিনামে হ্যাঁ বেশি। হ্যাঁ, তোমাদের এই হরিনাম শুনে যাচ্ছ, কতদিন শুনছো? প্রত্যেক দিন? প্রত্যেকদিন একবার একবার তো শুনবই। আচ্ছা বলো তো, গান হয়ে চলে যায়। আচ্ছা বলো তো, ধর্মগ্রন্থের নাম কি? এতদিন হরিনাম তো শুনছো, বলো। ধর্মগ্রন্থে হ্যাঁ বলো। ভগবদ গীতা। ভগবদ গীতা। হুম, কে বলেছে তোমাকে এটা? হরিনামে সেটাই তো হরিনামই বলেছে? হ্যাঁ। কি বলেছে? আমাদের সনাতন ধর্মে হুম, আসল ধর্মই তো হচ্ছে গীতা। মানে কিভাবে বলেছে যে এইটাই এইটাই এখনকার গ্রন্থ? তুমি কিভাবে, মানে একটা প্রেক্ষাপট দিয়ে বলছে না যে সেই, হ্যাঁ, যে একটা বিষয়টাকে বলবে যে এইটা এই সময়ের জন্য এই গ্রন্থ, কিভাবে কোনো একটা ব্যাখ্যা দিয়ে তো বোঝাবে কেন। আমরা তো হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ, আমাদেরকে তো তোমার কথা জিজ্ঞাসা করছি নি, যাদের থেকে শুনেছো তুমি, তুমি কোনোদিন বইও পড়োনি? পড়েছো কোনো বই? না, আমি হয়তো ওই চেষ্টা করেছিল। ও উচ্চারণ করা তো মুশকিল। সংস্কৃতও জানোনি? সংস্কৃত জানি না, বাংলায় করা আছে, গুরুকুলে পড়াশোনা করোনি? আমি হয়তো বাংলায় আছে গীতা, একটু চেষ্টা করছিলাম। তাহলে শুনে শুনেই ধর্মপাল জানছো, সবাই এই একই অবস্থা। এইটাই সমস্যা, মানে যে যা বলছে কীর্তন এতে আমরা শুনি, সেইটাকেই আমরা ধর্ম মানি, সেটাকেই আমরা ধর্ম মানি। কিন্তু এইটা তো এটা লৌকিক, অনেক মধ্যে অনেক মানে বিষয় আছে যেগুলো আমাদের মূল বিষয়বস্তুর থেকে আলাদা পুরো। এখানে যেগুলো বলে এরা, ঠিক আছে, এরাও এত ডিপে যায়নি কোনোদিন। এগুলো তো যেটা আপনারা বলছেন, এটা তো পড়তে হবে, জানতে হবে, তবে ডিটেলস ব্যাপার বলতে পারবো, তবে তো গোড়ার খবরটা বলতে পারবো। কিন্তু আমাদের বলে না, বিদ্যা নেই নয়। হ্যাঁ জানতে হবে, জানার জন্য অনেক কিছুই আছে, সেটা কোনো ব্যাপার নয়, জানার আগ্রহ থাকলে জানা যায়। তো আমি একটা লিফলেট দেবো, একটা বাংলায় লেখা আছে, বাংলা পড়তে পারো তো? বাংলা পড়তে পারি। একটা লিফলেট আছে আমার কাছে, ওইটা দেবো, ওইটা পড়বে, তাহলে বুঝতে পারবে অনেক কিছু। ছোট করে দেওয়া আছে, তোমাকে আবার দিয়েছিলাম মনে হয় আগে একবার, কোনোদিন দিয়েছিলাম আগে, কিছু লেখা ফেখা কোনো বই দিইনি। আলোচনা করা হয় একটা আমি সেই ছোট বৈদিক ধর্মধারণা বই দিয়েছিলাম, আমার মাথায় আসছে মনে হয়, এইটা আমি লেখা আছে, এই যে এই লেখাটা পড়ে, বুঝেছো? ধর্ম চারে কি বলে বলো তো? চারে চতুর্বেদ। হ্যাঁ, বেদ হচ্ছে ধর্মগ্রন্থ।
বুঝছো? কোনখানটা? আছে, ওতে সব লেখা আছে, বেদ অখিল ধর্মমূলম, সব ধর্মের মূল। কিন্তু রামনারায়ণ তো আগে তো ওম আছে। হ্যাঁ, ওম হচ্ছে ঈশ্বরের মুখ্য নাম, ওই জন্যই ওম সবার আগে, সব মন্ত্র ওম দিয়ে শুরু হয়। সে ওম নম শিবায় বলো, ওম আমাদের গণেশায়। ঈশ্বরকে সেই ভগবানই তো, রামই তো। না, ভগবান ঈশ্বর দেবতা তিনটে আলাদা তো, তিনটেই আলাদা। ঈশ্বরকে ঈশ্বর তিনি যিনি সব জায়গায় আছেন, তার নিরাকার, তার কোনো আকার নেই, তিনি সৃষ্টিকর্তা, সেটা নিজেদের মধ্যেই আছে। তিনি সুখস্বরূপ, আনন্দ স্বরূপ, হ্যাঁ, সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ। ঈশ্বরের অনেক ইয়ে আছে, গুণ আছে ঈশ্বরের। ওই গায়েনও ঈশ্বরের বলে, গুণের ঈশ্বর শেষ নেই, নিরাকার। ঈশ্বরের গুণের শেষ নেই, তার স্বরূপ অনেক। আমরা নিজের কাছেই তো আমরা যদি ভগবানকে ঈশ্বর বলি, তাহলে ভগবান, তুমি কাকে বলো ভগবান? আমরা তো ধরুন শ্রীকৃষ্ণ এখন শ্রীকৃষ্ণকেই সবাই ঈশ্বর ভগবান ভাবে, হ্যাঁ তিনি সৃষ্টিকর্তা। হ্যাঁ ঠিক আছে, তাহলে শ্রীকৃষ্ণের আগে তার বাবা কাকে ভগবান ঈশ্বর বলতো? তাহলে শ্রীকৃষ্ণের আগে, শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করেছে তো, হ্যাঁ কি না? হ্যাঁ। তো তার আগে তাহলে তার বাবা কাকে? এবার বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন, তার উত্তর আমি যতটুকু হরিনাম শুনে পেয়েছি, হ্যাঁ, কৃষ্ণরই তো 4-5টা রূপ করে। তার আগে যেমন রাম ছিল, হ্যাঁ, অবতার, যেটা অবতার, যেটা ঈশ্বর অবতার নেয়, তাই তো? হ্যাঁ যুগে এটাও তো যুগে পরবর্তীকালে মানে একটা পৌরাণিক সিদ্ধান্ত, বৈদিক সিদ্ধান্ত বিরুদ্ধ। বেদ বলছে অজ এক পদ, মানে ঈশ্বর অবতার গ্রহণ করেন না। বেদের সিদ্ধান্তই তো মূল। যখন বেদ বিরুদ্ধ কিছু পরবর্তীকালে পৌরাণিক শাস্ত্রে আসে, সেটা বেদ ত্যায্য যদি বেদের বিরুদ্ধে চলে যায়। বেদ যেটা বলছে, যে মন্ত্রে বেদের অর্থ যেটা বলছে, তার বিরুদ্ধে যদি পৌরাণিক সিদ্ধান্ত যায়, সেটা বাদ চলে যাবে। কারণ পৌরাণিক সিদ্ধান্তে অনেক এরকম তথ্য আছে, অনেক মিলাওয়াট কাহিনী আছে, যেগুলো পরবর্তীকালে লেখা হয়েছে। হুম। আর ঈশ্বর কোথা থেকে অবতরণ করবে? এই মানে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ঈশ্বর কোথা থেকে নামবে? কি এই পৃথিবীতেই? কোথা থেকে সৃষ্টি? হ্যাঁ, তো মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার মধ্যে পৃথিবী একটা গ্রহ। এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে হয়তো একটা বালিকণার সমান। সমান, অবশ্যই। তাহলে এই পৃথিবীতে ঈশ্বর অবতরণ করে, তাহলে তো এরকম ঈশ্বরকে সব গ্রহতে, অন্য গ্রহতেও প্রাণ আছে, সেখানেও অবতরণ করতে হবে তো ঈশ্বরকে। ঈশ্বর অবতরণ করবে না কোনোদিন। ঈশ্বরের জন্ম মৃত্যু নেই। তাহলে তো এখানে রামের মৃত্যু হয়েছে, কৃষ্ণেরও মৃত্যু হয়েছে। হ্যাঁ, কৃষ্ণের মৃত্যু হয়েছে 100 কত বছর বয়সে মৃত্যু হয়েছে তো কৃষ্ণ, কিন্তু ঈশ্বরের তো জন্ম মৃত্যু নেই। বেদের সিদ্ধান্ত তো এগুলো। অকায়ম, যুগে যুগে অবতার নাকি? ঈশ্বরের স্নায়ুতন্ত্র নেই, অস্নাবিরাম শুদ্ধম অপবিদ্ধম। কবি মানে ঈশ্বর যখনই জন্মগ্রহণ করবে, মানে দেখো মানুষ জন্মচ্ছে কেন? তার পাপ আছে বলে, ঠিক আছে? সেই রকমই যদি সে তো মাতৃগর্ভে এসছে, কৃষ্ণ রাম, তার যদি শরীর তোমার থাকে, মানে শরীর ধারণ যখনই করবে, সে পাপ হবেই তার। অবশ্যই। কৃষ্ণ যখন এসছে পৃথিবীতে, সে কি জীবনে কিচ্ছু পাপ করেনি? কিছু না কিছু তো পাপ করতেই হবে, যতই সে শুদ্ধভাবে থাক। প্রত্যেক মানুষ কিছু না কিছু তাকে পাপ করতে হবে, আর পাপ আছে বলেই সে জন্মগ্রহণ করছে, ঠিক আছে? কৃষ্ণ ভগবান, রাম ভগবান। কোনোদিন বলেছে কি কৃষ্ণ ঈশ্বর কৃষ্ণ? কেউ বলেছে? বলে দেখে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে ঈশ্বরটাকে ঈশ্বর নিরাকার। নিরাকার। হ্যাঁ, ঈশ্বরের কোনো আকার হয় না, ঈশ্বর সর্বব্যাপক। ঈশ্বর নিরাকার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত ঈশ্বর আছেন, হ্যাঁ, মানে কোথাও বাকি নেই। যদি আমার পৃথিবীতে প্রকৃতিটাকেই ঈশ্বর তুমি ধরতে পারো। না, প্রকৃতি আলাদা, ঈশ্বর আলাদা, আর জীবাত্মা আলাদা, তিনটে আলাদা সৃষ্টি। এখানে আবার তিনটে ব্যাখ্যা আছে, এর তত্ত্ব আছে। প্রকৃতি, হ্যাঁ, প্রকৃতি, ঈশ্বর আর জীবাত্মা। আমার মধ্যে জীবাত্মা আছে, ঈশ্বর আছে, আর প্রকৃতি আছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে সৃষ্টি, এটা হচ্ছে প্রকৃতি, ধরো।
6টা গুণ যার মধ্যে আছে সে ভগবান হতে পারে। বলে না বলবান, যার বল আছে, যেরকম যার 6টা গুণ আছে তাকে ভগবান বলা হয়। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, সমগ্র ত্যাগ, 6টা গুণ আছে তার মধ্যে। শ্রীকৃষ্ণের মধ্যে ছিল, রামের মধ্যে ছিল এগুলো, এই জন্যই তাদের ভগবান বলা হয়, বুঝেছো? আর দেবতা মানে 33 কোটি দেবতা বলে না, সেটাও একটা ব্যাখ্যা আছে, তারও ব্যাখ্যা আছে। সে হচ্ছে তোমার এই যে 12 মাস 12 আদিত্য, 11 রুদ্র, আমাদের মধ্যেই দেবতা আছে 11 রুদ্র। প্রাণবায়ু আছে একটা, এই ধরনের অপান, ব্যান, সমান, উদান, নাগ, কুর্ম, কিরকিল, ধনঞ্জয়, দেবদত্ত, জীবাত্মা, এই 11 জন আছে। এই যে আমাদের শরীরে যত বিভিন্ন যে কার্যক্রম চলছে না, ওই প্রাণবায়ু মানে প্রাণবায়ু, অপান বায়ু, সমান বায়ু, এই যে বায়ু আছে আমাদের মধ্যে না, সব কার্যক্রম আছে এর এক একটা। যখন মানুষের মৃত্যু হয় প্রথমে প্রাণবায়ু বেরোয়, তারপরে আস্তে আস্তে এক এক করে বায়ু বেরিয়ে যায়, সব শেষে জীবাত্মা বেরোয়। আমাদের শাস্ত্র অত ছোটোখাটো বিষয় নয়। এখানে তোমাদের ছোট থেকে গুরুকুল শিক্ষা বা আমাদের এইসব শিক্ষা নেই বলে আমরা এত ডিপে যাইনি কোনোদিন। আমরা মানে যে যার কাজ নিয়ে ব্যস্ত। যারা ঢুকবে তারা বুঝতে পারবে এর মধ্যে কি আছে, কোন বিষয়টা যে নেই এখানে আমাদের ধর্মের মধ্যে, যে কোন বিষয়টা নেই সেইটা তুমি খুঁজে পাবে না। সে বলো আয়ুর্বেদ বলো, তোমার জীবনচর্চা, যোগ, প্রাণায়াম, আজকে সারা বিশ্বের মানুষ আমাদের সংস্কৃতির দিকে ঝুঁকে কেন? এর মধ্যে আছে অনেক জ্ঞান। বিশ্বের মানুষ যেটা মানে আজকে মানসিক চাপ, রোগ, সব দিক দিয়েই আমাদের পথে আসতে হবে তাদের। অ্যালোপ্যাথিতে কোনোদিন মানে কোনো রোগকে কমপ্লিট কিওর করতে পারে না, সেটার জন্য আয়ুর্বেদকে চাই। আর তার বেদের মধ্যেই আয়ুর্বেদ আছে আবার। বিমানবিদ্যা, যা তোমার জীবনে সমগ্র জিনিসগুলোই আমার বেদের মধ্যে পাবে। এই জন্যই তো বেদকেই আমাদের মূল ধর্মগ্রন্থ বলা হয়, বুঝছো? বেদ কেন মূল ধর্মগ্রন্থ? মানে এর মধ্যে মানবের যা যা প্রয়োজন সব। একটা ফোনের যেমন তোমার লাগে না, একটা দিশা নির্দেশ দেওয়া থাকে ম্যানুয়াল, সেরকম আমাদের জীবনের দিশা নির্দেশ হচ্ছে বেদ, বুঝছো? আর বালক ব্রহ্মচারী তো ওটাও বলে সব বেদ, বেদ ওরা তো বলে বেদ, বেদই তো সবার মূল। এবং সব ভাগ আছে। এবার ব্যাপারটা হচ্ছে বেদকে সবাই প্রচার করে না, কারণ বেদের সিদ্ধান্ত অনেকটা মানুষ বোধগম্য হবে না। আর এইখানে যে মন্ত্র আছে, এই মন্ত্রের মধ্যে একটা মন্ত্রে অনেক রকম অর্থ হয়, ঠিক আছে? বেদের একটা আধ্যাত্মিক আছে, আদি ভৌতিক, এ ধরনের মানে ব্যাখ্যা আছে অনেক। একটা মন্ত্রে অনেক ব্যাখ্যা, সবাই করতে পারবে না, এবং সাধারণ মানুষকে সবাই বোঝাতেও পারে না এত ডিটেলসে বিষয়গুলোকে। অনেক জ্ঞানী শিক্ষিত হতে হবে, অনেক হতে হবে, তবে বোঝাতে পারবে। আর দেখো, এই যে ঈশ্বর, ভগবান, দেবতা, এই তিনটে সবার আগে বোঝা উচিত। আমরা কিন্তু কেউ সাধারণ মানুষ এইগুলো কীর্তনে এইগুলোকে বোঝায় না। এইগুলোকে বোঝালে মানুষের অনেক কাজে লাগতো, ঠিক আছে? গায়েন যে বলছি, গুরু গায়েন দা যে বলছি, ও কিন্তু এটা বোঝায়। ও বলে যে ভগবান, ওর ব্যাখ্যাটা আলাদা। ওর ব্যাখ্যাটা এইটাই যে ভগবান যে যার মধ্যেই আছে, সবাইয়ের অন্তরে যেমন বলছেন যে না না, ভগবান তো অন্তর্যামী, ভগবান অন্তর্যামী, ঈশ্বর অন্তর্যামী। বলছেন যে শরীরের মধ্যে এইগুলো আছে, সব ওর কথা অনুযায়ী সব কিন্তু এর মধ্যেই আছে। ঈশ্বর তো অন্তর্যামী, তার মধ্যে দেখো দেবতা, এইগুলো ক্লিয়ার করে নাও, তাহলে বুঝতে পারবে। আমাদের যে এই যে দেবযজ্ঞ করা হয়, মানে আমরা যে অগ্নিহোত্র করি, তার মধ্যে দেবতাদের কাছে আমাদের যে মনোবাঞ্ছা পূরণ করার জন্য আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে ওই যজ্ঞের মাধ্যমে। আমাদের কিছু কামনা থাকলে সেগুলোকে আমরা ঈশ্বরের কাছে চেয়ে নিতে পারি যজ্ঞের মাধ্যমে, ঠিক আছে, আহুতি দিয়ে। আবার আমরা যজ্ঞের মাধ্যমে এই যে তোমার ঘরের মধ্যে একটা প্রতিদিন আমরা দূষণ করি, ঘর বলো, প্রকৃতি, সেগুলোকে শুদ্ধ হয় যজ্ঞের, বুঝছো? যজ্ঞের মাধ্যমেই দেবতাদের কাছে আমরা পৌঁছাতে পারি, অগ্নিদেবতার কাছ, মানে অগ্নিদেবতায় আমরা যখন দিই ঘি বলো, হবন, এগুলো দিই, তো তখন সেই অগ্নি দেবতা অন্যান্য দেবতার কাছে তখন পৌঁছে দেয়। কারণ বাতাসে মিশে গেল,
বাতাসে মিশে গিয়ে কি হয়, আমাদের প্রাণবায়ু দিয়ে আবার চলে গেল, সব শুদ্ধ হয়ে গেল ভেতরে। প্রাণবায়ুর মাধ্যমেই তো সেটা আমাদের যাচ্ছে শরীরের মধ্যে, দেবতাদের কাছে পৌঁছে যাচ্ছে। বায়ু বললাম না, প্রাণবায়ু, অপানবায়ু, এই যে বায়ুগুলো আছে এর মধ্যে। তারপর তোমার এই যে দুর্লোক পর্যন্ত বলছে ছড়িয়ে যায় যজ্ঞের ধোঁয়া, সেখানে জল, বায়ু, যেগুলো আমাদের পৃথিবীতে আমরা বেঁচে আছি কিসের জন্য, সূর্য দেবতা, জল দেবতা, হ্যাঁ এগুলো আছে তো, চন্দ্র দেবতা, তারপর এই যে আমাদের পৃথিবী একটা, এও একটা দেবতা, তাই তো। সব এই দেবতাগুলোকে শুদ্ধ করার জন্য যজ্ঞ। আজকে প্রকৃতি পরিবেশ ঠিক আছে নাকি? ঠিক নেই বলেই তো অসময়ে বৃষ্টি হচ্ছে, তোমাদের চাষেও দেখো, চাষেও গন্ডগোল হচ্ছে, এখন প্রকৃতি খারাপ হয়ে গেছে পুরো। তো যজ্ঞ করে না কেউ, জানেও না, কিন্তু বাড়ি বাড়ি আগে যজ্ঞ হতো আমাদের ভারতবর্ষে, এক সময় এটা সিস্টেম ছিল। এখন তো কলিযুগে আর যোগ্য নয়, এখন তো কলিযুগে হরিনামের কথা অনুযায়ী হরে কৃষ্ণ হরে নাম মন্ত্রই হচ্ছে। হরে কৃষ্ণটা মহামন্ত্র নয়, ওটা এরা প্রচার করছে। মহামন্ত্র মানে মন্ত্র কথার অর্থ কি সেটাই আমরা জানি না। ওইটা তো ওর মধ্যে তো এইগুলোই তো, তোমরা যদি গুরুকুলে পড়তে কিংবা জ্ঞান থাকতো, তোমরা তাহলে টপ করে এগুলো বিশ্বাস করতে না, ঠিক আছে? কেন হরে কৃষ্ণের মধ্যে কি আছে ওখানে, কি আছে ওখানে, ওর অর্থটা কি? হরে কৃষ্ণ হরে রাম এর অর্থটা কি? মানে বলছে হরে কৃষ্ণ মানে কৃষ্ণের মতন হও, হরে রাম রামের মতন হও, এইটা বলছে। কীর্তনে কি বলবে, ওরা হচ্ছে ঈশ্বর, হ্যাঁ ওদের মতন তোমরা হতে পারবে না, মানে ওদের পথ অনুসরণ করার দরকার নেই, কিন্তু ওনাদের পথ অনুসরণ করাই তো ধর্ম। ওনারা যেই লেভেলে গেছেন ওই লেভেলে হয়তো আমরা যেতে পারবো না, কিন্তু ওনাদের যদি কিছুটাও পথ অনুসরণ করা যায় তাহলে তো পৃথিবী আবার রামরাজ্য হবে। যে রামের রাজত্ব যখন ছিল সেই রাজ্যটাকে রাম রাজত্ব বলা হতো, কারণ সেখানকার সব মানুষ সুখে থাকতো, আনন্দে থাকতো, সেখানে দুঃখ ছিল না। এখন তো মানুষের দুঃখে জর্জরিত, কিন্তু সবাই বলছে এই যে হরে কৃষ্ণ নাম, এটা মন্ত্র মানে তার মধ্যে একটা অর্থ থাকবে, সেই অর্থটা সংস্কৃত, এটা কি সংস্কৃত নয়, সংস্কৃত, এগুলো নামগুলোকে জুড়ে দিয়ে একটা মন্ত্র করা হয়েছে। এটা কেন করেছে, যখন চৈতন্যদেব এসেছিলেন, আমি বলে দিই এটার পরিপ্রেক্ষিত একটা আছে। একসময় বাউনরা মানে সমাজে সবাইকে কিন্তু গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে দিত না, ঠিক আছে? তো সেই জন্যই সমাজে একটা বিভেদ এসেছে এবং জাতপাতের একটা প্রভাব ছিল। তখন উনি একটা সহজে এই নামটাকে প্রচার করলেন, করে মানুষকে জুড়লেন যে না তোমরা সবাই করো, অন্তত সহজে এটা করতেও পারবে সবাই। সেই জন্যই সেই নামটা আস্তে আস্তে চালু হয়েছিল সেই সময়ের জন্য। কিন্তু এখন যখন আমরা বুঝতে পেরেছি যে এখন আমাদের বেদ মন্ত্রের যে মন্ত্র, বেদে একমাত্র সব মন্ত্র হয়, তার মধ্যে সব মন্ত্র আছে বেদের মধ্যে, বাকি কোনো গ্রন্থেই আর তুমি মন্ত্র পাবে না, সব শ্লোক। একমাত্র ঈশ্বরের বাণী হচ্ছে বেদ, পৃথিবী মানে হ্যাঁ হ্যাঁ এটা ঈশ্বরের বাণী সবাই বলে। কিন্তু তোমাকে যদি কেউ বলে গীতা ঈশ্বর, তুমি যদি কৃষ্ণকে ঈশ্বর বলো তাহলে গীতাও ঈশ্বরের বাণী হয়ে যাবে, তাই তো? না না আমি চা খাই না, চা খাওয়া ভালো নয়, চা খাওয়া ভালো নয়, চা শরীরের ক্ষতি করে, আবার ওর সঙ্গে দুধ দিলে আরো বেশি ক্ষতি হবে, একদম ওগুলো বর্জন করা উচিত। হ্যাঁ শরীর ভেঙে যাওয়াটা নয়, শরীর বলছে শরীর রোগা কতটা সেটা নয়, তার কতটা স্ট্রেংথ আছে, তার একটা শরীরে কতটা সে ছুটছে, সে কাজ করতে পারছে, কিংবা সে কতটা মানে একটা রোগ হলো তার, কিন্তু তাড়াতাড়ি সে স্ট্রং, মানে সে সেই রোগটা তাকে কিছু করতে পারলো না, সেইটা দিয়ে শরীরে তার হবে, তার ভেতরে কতটা ক্ষমতা আছে। একটা লোক শরীর স্বাস্থ্য দেখতে ভালো, মোটা, কিন্তু দেখতে একদম খুব সুন্দর, কিন্তু একটু রোগ হলো সে জড়িয়ে পড়লো, তার আর উঠতেই পারছে না, তার শরীরে ইমিউনিটি পাওয়ারই নেই, তাকে তাড়াতাড়ি রোগ অ্যাটাক করে। তাহলে বাইরের রোগ মানে শরীর দেখে, একটা ঋষি আমাদের যে অনেক যারা সাধনা করছে তাদের শরীর রোগাকাঠি, তাদের হাড় ঝিরঝির করছে, কিন্তু তাদের কিন্তু শরীরের ভেতরে স্ট্রেংথ কত, ঠিক আছে? বাইরের এইগুলো চামড়া বা মাংস দিয়ে কোনো দিন শরীরের বোঝা যাবে না শক্তি, ভেতরের শক্তি যার বেশি সেই শক্তিমান, ঠিক আছে? তার মানসিক শক্তি চাই একটা,
এইসব ব্যাপার আছে, এগুলো জানার দরকার। যজ্ঞ নিত্য করতে হবে বাড়িতে, নিত্য যজ্ঞ করতে হবে, কারণ আমরা প্রত্যেক দিন দূষণ করি। এই যে একটা পেচ্ছাপখানা পায়খানা কত গন্ধ, তার মানে কি আমরা শরীরকে প্রকৃতিকে দূষণ করছি, বায়ু দেবতাকে দূষণ করছি। তার বদলে আমরা সারা জীবন মানে দেবতাদের থেকে যে নিচ্ছি, এত জল দেবতা দিচ্ছে, বায়ু দেবতা, সূর্য দেবতা, এরা তো দিচ্ছে আমাদের, তার বদলে আমরা তাদের কিছু দিয়েছি কি? আমরা তাদের কিছু দিচ্ছি? যেমন ভাইয়ের কথা রেখে বলি, মুসলমানদের একটা হজ ছিল, শুনছিলাম এখানে বসে বসে, বাথরুম আমাদের স্বাস্থ্য বলে বাথরুম গেলে অনুগ্রহ করে পায়খানা পেচ্ছাপ করতে নেই, জানো বা করতে নেই বাথরুম। আমাদের হিন্দু সমাজও এটা আছে, আমাদের কে কটা মানছে। ওদের বলতে ওদেরও বাথরুমে ওরা উলঙ্গ হয়ে চান করে না, করতে নেই, বলছে ওখানে নাকি বাথরুমও একটা ওদের দেবতা থাকে। ওদের যেটা এটা অন্য ব্যাপার, দেবতা কি জানি না থাকে, আমি ওইভাবে বললে সব জায়গাতেই ঈশ্বর আছে, সে কোথাও তো বাকি নেই, ঈশ্বর তো কোথাও, সে ঘরের কোণে, বাথরুমে, কোথাও। এই যে ঈশ্বর সব জায়গায় আছে না, সব কিছুই দেখছেন তিনি। ঈশ্বর কি কোনো তার কি এই আমাদের এর ক্যামেরা যে একবার এই ঘরে লাগিয়েছে এইটুকুনি দেখছে, সে তার ক্যামেরায় সব কিছু ধরা পড়ছে। সে কি ক্যামেরা তার মনে, তার এক জায়গাতেই বসে সবকিছু ধরা পড়ছে। তার ওই জন্যই নাম কি চিত্রগুপ্ত ঈশ্বরের। তার যে এতে সব চিত্র কিন্তু আঁকা মানে ছবি উঠছে। আমরা ভাবছি কি চিত্রগুপ্ত সেই বসে বসে খাতা লিখছে, ওটা নয়, ঈশ্বরেরই একটা নাম চিত্রগুপ্ত। ঠিক আছে, ঈশ্বরের নাম শিব, ঈশ্বরের নামই হচ্ছে তোমার বিষ্ণু, ঈশ্বরের অনেক নাম আছে, তার মূল নাম হচ্ছে ওম, বাকি সব গৌণিক নাম, মানে কাজ অনুসারে ঈশ্বর এর অনেক নাম আছে। ভাগ করে দেওয়া হয়েছে। ব্রহ্মা ঈশ্বরেরই নাম, মানে তিনি সৃষ্টি করেছেন। ব্রহ্ম মানে তিনি সব জায়গায় ব্যাপ্ত আছেন, ব্যাপক আছেন, তাই জন্য ব্রহ্ম। এই ধরনের ব্যাপারগুলো আমাদের জানতে হবে। আমরা ব্যাপারটা হচ্ছে আজকে পুজো পার্বণ করছি, কিন্তু অরিজিনালি যে পুজোর আমাদের সিস্টেম ছিল, যে যজ্ঞের মাধ্যমে দেবযজ্ঞ, পঞ্চমহাযজ্ঞ আছে, তার মধ্যে একটা দেবযজ্ঞ, সেইটাই ওই লেখাও আছে, তুমি দেখবে। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলি, আমি একটু জানতে চাই। এই যে একাদশী, পূর্ণিমা, এসব কি জিনিস? একাদশী, পূর্ণিমা, দেখো এইগুলো পরবর্তীকালে এসছে। এবার পূর্ণিমায় একটা ব্রত রাখা ভালো, মানে কেন বলো তো, এই দিন আমাদের যেমন আমাদের চন্দ্র সূর্যের সঙ্গে মানুষের আছে জানো তো, মানে শরীরের উপর একটা প্রভাব আছে। তো আমাদের শরীরে জল কাছে কত পার্সেন্ট বলো তো? 72% জল আছে শরীরে। 100-র মধ্যে 100 কিলো ওয়েট হলে 72 কিলো তোমার জল। তার মানে এই পৃথিবীর যা আছে, পৃথিবীতেও এইটা আছে, মানে পৃথিবীর সঙ্গে আমাদের শরীরের গঠন এইখানে মিল। হ্যাঁ, পঞ্চতত্ত্ব আমাদের শরীরে আছে, পৃথিবী, অগ্নি, জল, বায়ু, আকাশ আর এই মাটি। তো ব্যাপারটা হচ্ছে ওই দিন দেখবে যেদিনকে হয় না, জোয়ার ভাটা হয়, বেশি হয় না পূর্ণিমার দিন, চন্দ্রের টানে শরীরের মধ্যে ওটা হয়তো, বা মানে জলটাকে তোলা মানে ওপর দিকে তোলে। ওই জন্যে ওই দিন জল খাবার, মানে জল যেগুলো আছে বেশি খাওয়া উচিত নয়, ভাত মুড়ি ওই জন্যই খাওয়া নেই। আর একটা উপোস করার উপকারও আছে, মাঝে মাঝে উপোস করা উচিত। মানে ওই যে ওইটা করলে কি হয়, তোমার শরীরের যা এগুলো আছে না, যন্ত্রগুলো একটা রিপেয়ার করতে পারে সে ভেতর থেকে। প্রতিদিন তুমি খাচ্ছ, মানে ওকে কাজ করেই যেতে হয়। ওটাকে যদি মাঝে মাঝে রেস্ট দাও না, তোমার শরীরে তাহলে হবে, ওই যন্ত্রগুলো নিজেকে ঠিক করতে পারবে। এই জন্য একাদশীর দিন এমনি যদি বাড়িতে বসে থাকো, তুমি দেখবে খিদে কম পাবে, লক্ষ্য করবে।
ওইটাও একটা সাইকেল আছে, মানে এই যে আমাদের চন্দ্রের সঙ্গে আমাদের শরীরে একটা সাইকেল আছে। এই দিন এই জন্য এই দুটো দিনকে গুরুত্ব দেওয়া হয় খাদ্যের বিষয়ে। এখন ধরো অনেক কিছু মানে একাদশীর এ দিয়ে তোমাকে করা হয়, মানে ওই সব এরা বলে ওটা অনেকটাই মানুষকে করানোর জন্য, ওইটা ওই প্রথাগুলো মানে এগুলোকে। হ্যাঁ, এই যে বলছে নির্জলা একাদশী, এই আগের বারে গেল এই কিছুদিন আগে, ওই দিন জলও খেতে পারবে না বলছে, কিন্তু উপবাসের দিন অন্তত অল্প করে জল চেষ্টা পেলে খেতে হবে, নাহলে তোমার কিডনি কিংবা এর ক্ষতি হবে, কারণ ওই ভেতরে জলটার মাধ্যমেই কাজটা হয়। একদম জল না খাওয়া ঠিক না। কিছু হোক না, জলটা অন্তত উপবাস করো তো মাঝে মাঝে? খুবই কম। করোনি? ও, কাজের বেশি ব্যস্ত তোমরা, খিদে পায় প্রচুর, উপোস করতে পারবে না তাই তো? না, খিদে পেলে কাজের মধ্যে থাকলে করা কাজে- ওই দিন তো মাঠের বলছে কাজে- আমাদের যেই দিন এইসব এগুলো থাকে একটু, মানে আমাদের আগেকার দিনে ওই দিনগুলো ছুটি থাকতো, ওই দিন একদম মানে বেশি কাজকর্ম করলে হবে না, ওই দিনগুলো মানে শরীরকে রেস্ট দেওয়া হবে, এবং ওই এটা পালন করাটা করলে ভালো শরীরের পক্ষে, ঠিক আছে? মানে কাজ সারা জীবন কাজের শেষ হবে না কোনোদিন, বুঝেছো তো? কাজ যতই করবে করেই যেতে হবে। ধর্ম আর এইগুলোকে জীবনে না পালন করলে কি হবে বলো? তোমরা যেহেতু এই বিষয়গুলো ইন্টারেস্ট আছো, তো তোমাদের তো আরও জানা উচিত। মানব জন্ম বারবার আসে না মানুষ, অবশ্যই। তো মানব জন্ম এই জন্মে আমরা যদি কিছুটা এগোতে পারি, আবার পরের জন্মে ভালো জায়গায় জন্ম হবে। আর যদি এই জন্মে ভুল পথে থাকি, তাহলে আবার নিচের দিকে নামতে পারি, মানব জন্ম না পেয়ে আরও অন্যদিকে পশু জন্মের দিকেও যেতে পারি। এটা নিয়ে আমরা ভাবা দরকার সবার, নাহলে মুশকিল। কোথায় কোথায় বাড়ি?